বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দিকে দিকে সন্ত্রাস চোখে পড়ছে। কোথাও বিরোধী, কোথাও বিরোধীদের উপর আক্রমণ, আবার কোথাও তৃণমূলের কর্মী খুন। খাস কলকাতায় বাঘাযতীনে তৃণমূলের কর্মীর খুনে হলো, এমনটাই খবর ধরা পড়ে। ব্যাপারটা হচ্ছে, আমি এর আগেও বলেছি গত দিনে যে এবারে ইলেকশন কমিশনের কাছে খুব বড় চ্যালেঞ্জ এই ভোটটাকে পিসফুলি কন্ডাক্ট করানো এবং পিসফুল যাতে মানুষ তার ভোট কেন্দ্রে পৌঁছে ভোটাধিকারটা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা এই নির্বাচনে তৃণমূল বিজেপি এবং সর্বদলের যে মত প্রকাশের অধিকার, সেই মানুষের ভোটাধিকার, সেটাকে সুনিশ্চিত করতে হবে ইলেকশন কমিশনের। এবং সেটা তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আপনারা বিগত দিনে দেখেছেন অনেক বড় বড় যারা আমলা, যারা স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তাদেরকে চেঞ্জ করা হয়েছে ইলেকশন করানোর জন্য সুস্থভাবে। কিন্তু সেটা এখন পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে শাসকের তরফ থেকে কোথাও একটা ভয়ের কারণ হচ্ছে বিরোধীরা, এবং সেই জায়গা থেকেই এরকম তারা খুনের রাজনীতি শুরু করে দিয়েছে। এবং মানুষকে ভয় দেখানোর যে একটা প্রবণতা, সেই প্রবণতা শাসকের অঙ্গুলি হিরণেই চলছে এবং সেটা চলবে। ভোট না মেটা পর্যন্ত চলবে এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত এটা চলবে। তবে রাহুল দা, এই যে একের পর এক সন্ত্রাস চোখে পড়ছে, কোথাও যেমনটা বললাম, কোথাও বিরোধীরা আক্রান্ত হচ্ছে এবং এবার সরাসরি কিন্তু বাঘাযতীনে তৃণমূল কর্মীকেই খুনের অভিযোগ উঠল। তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ যেটা উঠেছে সেটা তৃণমূল করেছে। তাদের অন্তর্কলহ বা দলাদলির ব্যাপার, বা হয়তো দলীয় কোনো ব্যাপার, বা হয়তো কোন রকম কোনো মানে কি বলবো, ওই ইট বালি সিমেন্টের প্রমোটিং এর কোনো মাল সামগ্রী নিয়ে সেইটার সিন্ডিকেটের কোনো ব্যাপার, সেটার কারণে খুন হয়েছে। সেটা অন্তর্কলহের শিকার। যে খুন হয়েছে সে অন্তর্কলহের শিকার। এই নিয়ে বিশেষ কিছু বলার কিছু নেই। ওদের দলে ওরাই মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। তো রাহুল দা, তৃণমূল কর্মী খুন হয়েছে এটাই না উদ্বেগের বিষয় যে ভোট ঘোষণার পর থেকে বিরোধীরাও আক্রান্ত হতে হচ্ছে এবং বিরোধী বাসন্তীতে আজকে দেখা গেল যেখানে বিজেপির তরফ থেকে যে প্রচার অভিযান চলছিল, সেই প্রচারেই বিজেপি কর্মী এবং তার অনুগামীদেরকে, যে প্রার্থী তার অনুগামীদেরকেও মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। কোথাও আবার পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ এবং আক্রান্ত পুলিশও। দেখুন, প্রত্যেকটা জায়গায় নিউটনের থার্ড লটা তো আমরা খুব জানি, খুব পড়েছি ছোটবেলায়। এভরি অ্যাকশন হলো অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকশন হলে তার রিয়াকশনটা হবে। শাসক যদি পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের দমাতে চেষ্টা করে, তাহলে বিরোধীরা সেই জায়গায় একজোট হয়ে শাসকের বিরুদ্ধে বা শাসকের ক্ষমতার ওপর আঘাত আনবে। এটা খুব স্বাভাবিক। আমরা ইতিহাস ঘাটলে দেখবো, ইতিহাস ঘাটলে খুব ভালোভাবে দেখা যায় যে শাসক যতবার এরকম ভাবে পুলিশ বা সরকারি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে কাজে লাগিয়েছে, ঠিক ততবারই সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের উপর বড় আঘাত এসেছে। কারণ আমরা বিগত দিনে গতকাল একটা মামলা আমরা হাইকোর্টে করেছি, বা সেই মামলার রায় দেওয়া হয়েছিল যে অ্যাডজুডিকেশন যখন চলছে, অ্যাডজুডিকেশনে যেমন কয়েক লক্ষ ভোটারের নাম বাদ যাবে না, সেটা যেমন সুনিশ্চিত করতে হবে তথ্যের ভিত্তিতে। আর এটা হচ্ছে সব থেকে বড় কথা। তার সাথে এটাও সুনিশ্চিত করতে হবে যে থানার আইসি 3 বছর পর্যন্ত একই থানায় উইদাউট এনি কাইন্ড অফ ট্রান্সফার রয়ে গেছে, তাদেরকেও বদলি করতে হবে। সেই জায়গাটায় চিফ জাস্টিসের কালকের মামলা, সেই জায়গাটা ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে যে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, এবং খতিয়ে দেখে আগামীকাল সোমবার এই রিপোর্ট দিতে হবে।
তো সেটা জুডিশিয়ারি সিস্টেমে আমরা আনছি, যেমন সেটা রাস্তাতেও সেটা আমরা বলছি যে সরকার যদি কোনো এজেন্সি, মানে রাজ্য সরকারের কোনো এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধী ভোট ভাগ করতে বা দমানো চায়, তাহলে সেটা সরকারের মূর্খামি হবে, আখেরে বিরোধীদের সেটাই লাভ হবে।